ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি নাম আল মুস্তফা। মসজিদটি দেখার জন্য এবং সেখানে নামাজ পড়ার জন্য আমরা সবাই একসাথে বেরিয়ে পড়লাম। বন্ধের দিন থাকায় ভাবছিলাম তেমন একটা জ্যাম পাবো না, কিন্তু ঢাকা তো একটি জ্যামের শহর, তাই জ্যামের মধ্যে দিয়ে আস্তে আস্তে চলে গেলাম 300 ফিট রোডের দিকে। 300 ফিট রোড হয়ে বসুন্ধরা দিয়েই আজকে আমাদের গন্তব্য। গাড়ি থেকে মসজিদটি যখন দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল। মসজিদটির সামনে খুব সুন্দর একটি পার্কের মতো জায়গা রয়েছে, যেটি অনেক খোলামেলা এবং অনেক মনোরম। মসজিদের পুরো দিকটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তার প্রতিটি সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম। এত সুন্দর করে মসজিদটি ডিজাইন করা হয়েছে যা দেখার মতো ছিল। এটি মসজিদের পাশের অংশ, যা এখনও নির্মাণাধীন। পুরোপুরি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের অনেক সুন্দর সুব্যবস্থাও রয়েছে। আমাদের গাড়ি আমরা মসজিদের পাশেই একটা পার্কিংয়ে পার্কিং করেছি। মসজিদের বাহিরের দিকটাও যতটা সুন্দর, ঠিক তেমনই তার ভিতরের দিকটাও অনেক সুন্দর। আনকমন ডিজাইনের কারণে এই মসজিদটিতে প্রতিদিনই অনেক মানুষ নামাজ পড়তে আসে এবং এর সৌন্দর্যকে ঘুরে ঘুরে দেখে। মসজিদটির জানালাগুলি এমনভাবে ডিজাইন করা যা দিনের বেলা কোনো ধরনের লাইটের প্রয়োজন হয় না। এই দিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দূর থেকে মসজিদের গম্বুজটাকেও দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। আমরা মসজিদের চারপাশের এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক সুন্দর ওয়েদার এবং ঠান্ডা বাতাস বইছিল। দেখতে দেখতে মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, তাই আমরা নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে আমরা চলে গেলাম পাশেই থাকা শেফ টেবিলে। খাওয়া দাওয়া আড্ডার মাধ্যমে সময়টাকে অনেক ভালোভাবে এনজয় করলাম। জায়গাটা ছিল অনেক সুন্দর এবং অনেক বড়, যা যে কারো কাছেই অনেক ভালো লাগবে। অনেক ভালো একটা সময় উপভোগ করলাম আমরা। এবার যাবার পালা। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।